মাথা নষ্ট করা জায়গা, মাথা নষ্ট করা। দেখেন আপনি আপনি বলেন তো এটার লোকেশনটা কোথায়? এটা হচ্ছে 300 ফিটের একদম মাথায়, আপনারা এটা কাঞ্চন ব্রিজের মোড় বলতে পারেন। অসাধারণ একটা জায়গা। মানে রূপসী কি যেন একটা বললেন? রূপসী মোড়ও বলে এই জায়গাটাকে, হ্যাঁ কাঞ্চন ব্রিজ মোড়ও বলা হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঢাকা থেকে 10 মিনিটের মধ্যেই এই মনোরম পরিবেশে কেউ যদি ছুটির দিন কেউ মনটা খারাপ থাকে, যদি সঙ্গিনী কাউকে নিয়ে অথবা কোনো বন্ধু বান্ধব এসে মন খারাপ থাকলে এখানে বসতে পারবেন। এবং বিশাল সাইড ধরে হাঁটতে পারবেন, অসাধারণ সুন্দর পথ। আপনি আমার মনের কথা বলেছেন। বিশাল বিস্তৃত অনেক মানে ওই বিচের মতো যে একেবারে ফুটপাত হয়, তাই না? এদিকে আঁকাবাঁকা হয়ে বিশাল লেকের পাশ দিয়ে এখানে ওয়াকিং ওয়ে, যেখানে বসে এই মনোরম পরিবেশ উপভোগ করতে পারবেন। আমি আপনাদের পিছনের সাইডটি দেখাচ্ছি। এই যে পাশ দিয়ে এই যে সাইনবোর্ডটি, যেটি রোড সাইন ঢাকা ভুলতা দেখা যাচ্ছে, আসলে ইউটার্ন হয়ে ঢাকাটা অ্যাকচুয়ালি ঢাকাটা এইদিকে। দর্শক, আমরা আসলে যাচ্ছি ছুটির দিনে আজকে জিন্দা পার্ক একটা দেখি ওখানে গিয়ে এটার কি পরিবেশ। তো ঢাকা থেকে আপনারা যাত্রা শুরু করবেন, যাত্রা শুরু করে কাঞ্চন ব্রিজ মোড় এখানে নেমে যে একটা মনোরম একটা লেক আপনাদের দেখালাম, সেই লেক থেকে নেমেই দুঃখিত মানে গাড়ি থেকে বিআরটিসি গাড়ি 300 ফিটের যেই শুরুর ভাগের যে রোড ওখান থেকে উঠে কাঞ্চন ব্রিজ যে মোড় এখানে নামবেন। দেন বাম দিকে অটোযোগে 15-20 টাকা জনপ্রতি ভাড়া নেবে, বলে নেবেন। তো এখানে দেখা যাচ্ছে এই যে একটি সাইনবোর্ডে বেষ্টিততে জিন্দা পার্ক আমি দেখাচ্ছি। সম্ভবত 1 কিলোমিটার পথ হবে। এই যে লেখা জিন্দা পার্ক কমিউনিটি ভিলেজ। তো এখানে নেমে যাবেন, এখানে নেমেই আন্ডারপাস হয়ে এইদিকে প্রবেশ করে কাউকে জিজ্ঞাসা করবেন। আমরাও আজ নতুন, আমরা যাচ্ছি আসলে এক্সপ্লোর করতে, কি কমিউনিটি ভিলেজটা কেমন দেখার জন্য। সাথে থাকবেন। কেউ যদি ইট কাঠের যে ইট পাথরের ভিড়ে থেকে মানে থাকতে থাকতে যদি বিরক্ত লেগে যায়, তো ছুটির দিন যদি কেউ এই মনোরম এই গ্রাম্য পরিবেশের ছোঁয়া পেতে চান, তাহলে এখানে ছুটে আসুন। এখানে গ্রাম্য পরিবেশের সমস্ত উদাহরণ এখানে জলজন্ত দেখতে পাচ্ছেন। একটি বক পাখি, ফুল ফল বিভিন্ন, এই যে ক্যানেল, কাশফুল, এই গ্রাম্য রাস্তা যদিও পিচ ঢালাই হোক, তবু গ্রাম্য পরিবেশ এখানে নিহিত। দুজন কৃষক তাদের হয়তো গরু বা কোনো গরু ছাগলের জন্য কিছু ঘাস কেটে নিচ্ছে। লজ্জাপতি, দেখতে পাচ্ছেন লজ্জাপতি গাছ। আসলে লজ্জাপতি গাছ যে লজ্জা পায় তার প্রমাণ এটাই। এখানে একটু তাকে টাচ করলে সে লজ্জা পেয়ে লুকিয়ে যায়। অনেক লজ্জাপতি মেয়ে আছে যারা খুব আড়ালে থাকতে চায়, ধরে নেন তারা অ্যাজ লাইক সেই লজ্জাপতি মেয়ে। এটাকেই বলা হয় লজ্জাপতি গাছ। চাক্ষুষ দেখেন, আমি টাচ করার সাথে সাথেই ওরা চুপসে যাচ্ছে, আবার জেগে উঠবে যখন টাচ আর হবে না, আমরা চলে যাবো এখান থেকে। অ্যাগেইন আমার বন্ধু সেই গ্রাম্য একেবারে মানে দুঃখিত শৈশবে চলে গেছে। শৈশবে যেভাবে এপাশ ওপাশ দৌড়ে আমরা বেড়াতাম, সেই দিকে চলে গেছে। তীরচিহ্ন বেষ্টিত যে জিন্দা পার্ক দেখে রাস্তার এপারে আসলাম আমরা আন্ডারপাস হয়ে। এখানে একটি পূর্বাচল নিজুম পল্লী রিসোর্ট নিহিত। যদি কেউ গুহা দেখতে চান, এই হচ্ছে গুহা। ভয়ঙ্কর, ভয় করে সারাদিন থাকবেন, পুরো ভিডিও দেখবেন। আজকে মজা মাস্তি সব কিছু হবে। শৈশবে ফিরে যাব, বাল্যকালে ফিরে যাব। আমরা যে আন্ডারপাস হয়ে চিৎকার চেঁচামেচি ভূতের ভয় দেখিয়ে যেখানে আসলাম, এসে একটু হালকা এসে এখানে জিন্দা পার্ক কমিউনিটি ভিলেজ। তো এইভাবে মেঠো পথের মতো মেঠো পথ, এই রাস্তা দিয়ে ঢুকে যাবেন। অ্যাকচুয়ালি এটা পড়েছে আসলে গোবিন্দপুর, রূপগঞ্জ, নারায়ণগঞ্জের মধ্যে। তো এই পথে দেখুন কৃষক কাঁচি নিয়ে তারা হয়তো কোথায় তারা কাজ করেছিল। একেবারে চলে আসছি ভিলেজ, লেখাই আছে আসলে জিন্দা পার্ক কমিউনিটি ভিলেজ। আমরা চলে এসেছি গ্রামে। এক ঝাঁক গরু এখানে রাখাল, সেই গরু নিয়ে সকালবেলা বের হয়েছে।
গ্রামের অনেকে আছে আমরা ঘুঘু দেখি নাই। ঘুঘু দেখেছো? ঘুঘুর ভাত দেখো নাই? এই হচ্ছে সেই ঘুঘু পাখি। ওয়াও, দেখ দেখ ঘুঘু কাপলস। ওরা স্বামী স্ত্রী, তাই না? বৃষ্টি স্নাত আসলে কিছুক্ষণ আগে, সম্ভবত 1-2 ঘন্টা আগে এখানে বৃষ্টি হয়েছিল, তাই পরিবেশটা আসলে এখন কিন্তু বাজে 2টা বাজে, তবে রোদ নেই। আসলে বৃষ্টি হয়েছিল তাই পরিবেশটা এরকম। আর ওয়েদারটাও যেহেতু রোদ নেই, খুব ভালোই লাগছে। ওরকম গরমও না, আর ঠান্ডা তো নাই বটে। বর্ষার সিজনে আসলে আমরা এসেছি। লেক, গাছ, পাখি, মাটির গন্ধ, ছোট ছোট কুটির আরও দেখব। জাস্ট আমরা প্রবেশ করলাম, আরও দেখব। কোনো টিকিট লাগে না, তার টিকিটবিহীন। নাইস বেসিন, ফ্রেশ হওয়ার জন্য। এ পাশে রয়েছে ঠান্ডা পরিবেশ। মনে হচ্ছে সেই গ্রামের বাড়িতে বসবাস করছি। চতুর্দিকে গাছপালা, কোনো কোলাহল নেই, সিঙ্গেল কোনো একক পরিবার। তোমার তোমার যেখানে স্বাদ চলে যাও, আমি রয়ে যাব এই বাংলার পরে। দেখিব কাঁঠাল পাতা, বাড়িতেছে ভোরের বাতাসে জীবনানন্দ। সুন্দর একটি পংক্তি রেখে গেছেন কবি জীবনানন্দ। সেটি আসলে লটকিয়ে দিয়েছেন কাঁঠাল গাছের সাথে। রয়েছে এখানে রং বেরঙের, দুঃখিত আসলে মানে বিভিন্ন ধরনের গাছ, ফলাদি বৃক্ষ। যাই হোক, ওয়াশরুম রয়েছে, কারো দরকার হলে এখানে ইউজ করতে পারবেন, ভয় নেই। প্রস্রাব পায়খানা যে যেটা। মাঝে মধ্যে চুপচাপ থেকে যাব, শুধু পরিবেশ, প্রকৃতি অর্থাৎ নেচারকে ফিল করবেন, দেখবেন। তাই আমি কথা বলাটা বন্ধ করে দেব, শুধু আপনারা দেখে উপলব্ধি করবেন। থাকবে না কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রকৃত আসল শব্দটা পাখির কলকাকলি। ওয়াশরুমের অভাব নেই, যেটা আপনাদের দেখালাম ছোট একটি। এর ছাড়াও এই যে ভিতরে ছেলে মেয়ে উভয়ের জন্যই পর্যাপ্ত এবং বড় আকারে সুন্দর পরিবেশ ওয়াশরুম এখানে রয়েছে। ছোট ছোট গাছ দিয়ে একটি কুঁড়ে ঘর নির্মাণের চেষ্টা। আসলে এখানে ন্যাচারাল উদ্ভিদ, গুল্ম, বৃক্ষ, যাই বলি, ফলজ বা লেক, এগুলি সব কিছুর বিনিময়ে, সব কিছুর কল্যাণে একটি আর্টিফিশিয়াল পার্ক তৈরির চেষ্টা। কারণ এটা তো আর প্রাকৃতিকভাবে গড়ে ওঠে না, এটা মানুষ তৈরি করেছে বিভিন্ন গাছগাছালি বা অবয়ব ফুটিয়ে তুলে। তো প্রকৃতির ছোঁয়াটা এখানে। এই যে একটি লেক। বীজডালায় পথটাকে ভালোবেসেছি, দুঃখিত, প্রকৃতি এই গাছপালাকে ভালোবেসেছি, তাই আমি বারবার মাটির গন্ধে ফিরে এসেছি। লা 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 লা। 2টি হিজল গাছ অসাধারণ। এখানে আসলে এটা মজবুত বটে। এখানে একটি পাটাতন, আসলে লোহা দিয়ে। গ্রামে এই গাছগুলো আসলে ন্যাচারালি হয়ে থাকে। এই হিজল গাছ, এই যে এখানে বসে থাকা যায়, একটু এখানে স্পেন্ড করা যায়, একটি সিঁড়ির মতো। আরেকটি গাছও এইভাবে বসে থাকার মতো। ভিডিও ফুটেজের দৈর্ঘ্য বড় হলেও অধৈর্য হওয়ার কিছু নেই। প্রতিটি সেকেন্ডে পাবেন অপরূপ দৃশ্য, মনোমুগ্ধকর। লেকের মাঝে রয়েছে একটি ছোট দ্বীপ। এখানে সুন্দর কুড়িঘরের মতো বসার জায়গা রয়েছে। এটি পার হওয়ার জন্য সাঁকো।
तेरा चेहरा जब नजर आए। হে গাছ, তুমি আমার দিকে হেঁটে আসো। গাছ, তুমি পোশাক খুলে এসো। তোমার কাছে আমার চিরকালীন ঋণ। গাছ, তুমি এসো। তোমার চোখ আর ঠোঁটের রেখায় আমি দেখি তুমি শতবর্ষী। হা 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 হা। জি। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের মায়। কবিতাটি বলেছেন জসিমউদ্দিন, লিখে গেছেন জসিমউদ্দিন, তাই না? যিনি তার নাম জসিমউদ্দিন। হ্যাঁ, না, তার নাম জসিমউদ্দিন এই কারণেই বলেছেন, আমি বললাম। যিনি লিখে গেছেন তার নামও জসিমউদ্দিন। দেখি এদিকে আগান বাগানে কোথায় রয়েছে, আমরা খুঁজে আমরা দেখবো। ওদিকে ওয়ে নাই তো। প্রকৃতির কার্পেট, দেখুন প্রকৃতির কার্পেট, ওয়াও! ঘরে আমরা কত হাজার হাজার লক্ষ টাকা দিয়ে কার্পেট কিনি। সুন্দর একটা জিন্দা পার্কের এটা বেসরকারি না, মালিক কে? জিন্দা পার্ক বেসরকারি না, মালিক কে? সমিতি। দারুণ কাজ করছে না? কয় একর জায়গা হবে? 1-1.5 বিঘা। ওর তাল গাছ কেটে প্রাকৃতিকভাবে একটি বসার সিট বানানো হয়েছে, অসম্ভব সুন্দর। চাইলে কেউ ফাস্টফুড, ফুচকা বা কোনো বিস্কুট, কোনো কিছু খাবার খাবেন, এখানে ফাস্টফুড জাতীয় খাবারও রয়েছে। চলে এলাম আরেকটি লেকে। লেকের উপরে আসলে যে ড্রাম দিয়ে তারা একটি ব্রিজ নির্মাণ করেছে, এটার উপরে যাব। এই ছোট্ট ব্রিজ দিয়ে আসলে লেকের মাঝে একটি দ্বীপ, এই ছোট্ট দ্বীপ, ওখানে বসার জায়গা, ওখানে চলে গেছে। আমরা যাবো এখন। বন্ধুকে আসলে মৌমাছি তারা মেরেছে, এই কারণে। লেকের এখানে একটি দ্বীপ। যেও না তো একলা, এখনই নামবে বৃষ্টি। প্লাস্টিকের চেয়ার দিয়ে আসলে সুন্দর দুটি সিট। একেবারে গ্রামীণ সেই মেঠো পথে চলে আসছি, একেবারে জলজন্ত গ্রাম। গরু দিকে বিলি দিস দাঁড়া, দৌড়ি যাচ্ছে আর ওই অম্মেই যায়, দেখ ওই দেখ জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলো কি প্রহাসী নয়, আশা নয় না বলা ভাষা নয়, আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। লা লা লা। কোনো সুখের ছোঁয়া পেতে নয়, নয় কোনো নতুন জীবনের খোঁজে তোমার চোখে তাকিয়ে থাকা আলো কি প্রহাসী নয়, হাসি আশা নয় নয়, না বলা ভাষা না নয়। বলা ভাষা নয়। পার্ক থেকে এই এই বের হয়ে দেখলাম এখানে একটু গ্রাম্য পরিবেশের আশায়, তো আসলে এই দেখেন এটা মাটির ঘর, সেই আদিম যুগের মাটির ঘর।
দিব্যি এখানে বসবাস করছে। আসলে কয়েকটা পরিবার এদিকে খেয়াল করে দেখলাম যে হিন্দু অধ্যুষিত এলাকা, মেজরিটি হিন্দু, আর মাটির ঘর এখনও বসবাস করছে সবাই। হাজার হাজার তাল গাছ, আসলে ঘুঘুডাঙ্গা একটি জায়গা, এটা ড্রোন শট হলে আপনাদের আসলে এই সুন্দর করে দেখাতে পারতাম। তারপরও কিছুটা দেখানোর চেষ্টা, যে তাল গাছের কেউ পাম ট্রি যদি কেউ ভিউ পেতে চান বা এখানে ছবি তুলতে চান, এই জিন্দা পার্ক কোল ঘেঁষে চলে আসবেন। এটা রূপগঞ্জ নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে। পিছনের সাইডটা আমি দেখিয়ে নিই, শুধু হাজার হাজার তাল গাছ, কুল কিনারা নেই, এদিকে যেতে আবার ডান দিকে একটু মোড়, শেষ নেই এর।